আমাদের বছরে টোটাল ছুটি 10টা, আর 14টা আছে সিএল, যেটাকে ক্যাজুয়াল লিভ বলে। আর যদি কারো 300টা ইএল জমা হয় তাহলে কিন্তু যখন সে রিটায়ার করবে তখন কিন্তু হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মাম্পি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমি তোমাদের আমরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলরা বছরে কতগুলো ছুটি পাই সমস্তটাই এই ভিডিওতে জানাবো। আর তোমরা যারা ভাবছো যে পরবর্তীকালে এএনএম ট্রেনিং করে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের জব করবে, তো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি ফুল ওয়াচ করো। আশা করছি তোমাদের ভিডিওটা দেখতে খুবই ভালো লাগবে এবং তোমাদের জন্য ভিডিওটা অনেকটাই হেল্পফুল হবে। তো অন্যান্য গভর্নমেন্ট জবের তুলনায় কিন্তু আমাদের হেলথ ডিপার্টমেন্টে এএনএমদের ছুটি খুবই কম। আমাদের বছরে টোটাল ছুটি 10টা, আর 14টা আছে সিএল, যেটাকে ক্যাজুয়াল লিভ বলে, আর ইএল আছে 30টা বছরে, যেটাকে আর্ন লিভ বলে। এই হলো টোটাল আমাদের ছুটি। তো আমরা বছরে যে 10টা ছুটি পাই, ওই 10টা ছুটি আমরা বছরের কোন কোন দিনে পাই সেটাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে ডিটেলসে বলবো। তো আমরা যে ছুটি পাই সেটা হচ্ছে দোলযাত্রা, অষ্টমী, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, গুড ফ্রাইডে, 25শে ডিসেম্বর বড়দিনের ছুটি, আর আছে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের ছুটি, আর 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, পয়লা বৈশাখ, আর আছে পয়লা মে, যেটা শ্রমিক দিবস। তো এই 10টা ছুটি আমরা পাই। তো তোমাদের তো একটু আগেই বললাম আমরা টোটাল সিএল পাই 14টা। তো এই 14টা সিএল আমরা আমাদের পার্সোনাল কারণে নিতে পারি। বছরে টোটাল ইএল আছে 30টা। এই ইএলগুলো আমরা পার্সোনাল কারণে বা চিকিৎসার কারণে আমরা কিন্তু এই ছুটিগুলো নিতে পারি। আর এখানে একটা ব্যাপার আছে, টোটাল সার্ভিস লাইফে যদি কারো 300টা ইএল জমা হয় তাহলে কিন্তু যখন সে রিটায়ার করবে তখন কিন্তু একটা টাকা পাওয়া যায়। তো টাকা কত, মানে অ্যামাউন্টটা ঠিক আমি জানি না কতটা। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমি সেটা জেনে নেক্সট কোনো ভিডিওতে আমি তোমাদের বলে দেবো অ্যামাউন্টটা কতটা। তো এবার হয়তো তোমাদের মনে একটা কোশ্চেন ঘুরতে পারে যে বাকি যে গভর্নমেন্ট হলিডেগুলো আছে সেই ছুটিগুলো আমরা পাই কি পাই না। হ্যাঁ, আমরা সেই ছুটিগুলো পাই, তবে কি বলতো, ওই দিনগুলোতে আমাদের ডিউটি করতে হয়। যেমন ধরো যে কালী পুজো, ভাইফোঁটা, তারপরে হচ্ছে দুর্গা পুজো, যেরকম ষষ্ঠী, সপ্তমী, নবমী, বিজয়া দশমী, এই দিনগুলো যে আছে এই দিনগুলোতে আমাদের ডিউটি করতে হয়। তবে আমরা ওই ডিউটি যদি করি ওই দিনগুলোতে, তবে আমরা পরবর্তীকালে মানে পরে আমাদের কোনো অসুবিধে হলো সেক্ষেত্রে আমরা একসাথে 3টে বা 2টো সিসিএল হিসেবে নিতে পারি, যেটাকে কম্পেনসেটরি ক্যাজুয়াল লিভ বলে। তো সেই হিসেবে কিন্তু আমরা ওই ছুটিগুলো পরে নিতে পারি ওই দিনগুলোর এগেনস্টে, মানে ওই দিনগুলোতে আমরা ডিউটি করব, পরে আমরা ওই দিনগুলোর এগেনস্টে পরে ছুটিটা নেব। এইভাবে আমরা ওই ছুটিটা নিতে পারি। তো এই হলো আমাদের সারা বছরের ছুটি, আর আমরা ছুটিটা এইভাবেই পাই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবে, আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এরপরে তোমরা নেক্সটে কোন টপিকে ভিডিও দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।